সামনের ফেব্রুয়ারি থেকে কিন্তু এসএসসি জিডির এক্সাম। এসএসসি জিডিতে রিজনিং এ 20 তে 20 পেতে গেলে প্র্যাকটিস সেট কিন্তু খুব জরুরি। তাই শুরু করতে চলেছি আজকের প্র্যাকটিস সেট। তবে শুরু করবার আগে তোমাদের রিকোয়েস্টে শুরু হয়ে গেছে 02 Pro 6.0। তাহলে দেখে নাও 02 Pro 6.0 আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই নাম্বারে যদি তোমরা কল করো, এই নাম্বারে কল করে তোমরা এনকোয়ারি করতে পারো 02 Pro 6.0টা কি। তবুও একবার বলে দিচ্ছি, এই ব্যাচ হচ্ছে আমাদের লঞ্চ হয়েছে 02 Pro ম্যাথ 6.0, 02 Pro ইংলিশ 6.0, 02 Pro জিকে জিএস জিএস 6.0 এবং 02 Pro রিজনিং 6.0। এই যে রিজনিং 6.0তে আমি আছি পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তোমরা ছক্কা মারবে এই পর্যায়ে তোমাদের নিয়ে যেতে আমি সাহায্য করব। আর এই সবকটা ব্যাচ মিলেই হচ্ছে আমাদের কম্বো স্পেশাল 6.0, অর্থাৎ যারা রেলেও পরীক্ষা দিতে চাও, এসএসসিতেও পরীক্ষা দিতে চাও, বা ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলে যে পুলিশ এক্সামগুলো আছে বা স্টেটের যা যাবতীয় এক্সামগুলো আছে সেগুলো সবকটাতে একসাথে তোমরা পরীক্ষা দিতে চাও, তাহলে বলবো যে কম্বো 6.0 হচ্ছে তোমাদের জন্য। আর শুধুমাত্র আমরা হচ্ছে যে না ভাই আমি অত পারবো না, আমি শুধুমাত্র রেলে পড়াশোনা করবো, তাহলে রেল। যদি এসএসসি পদে পড়াশোনা করতে তাহলে এসএসসি। আর যদি তুমি শুধুমাত্র হবে না আমি ভাই অত পারছি না, আমার শুধুমাত্র পুলিশ হলেই হবে, আমি শুধুমাত্র পুলিশই হব, তাহলে পুলিশ ফাউন্ডেশন 2026। আর জেনারেল সায়েন্স 6.0 কাদের জন্য? যারা শুধুমাত্র রেলে পরীক্ষা দিতে চাও তাদের জন্য আলাদাভাবে জেনারেল সায়েন্স, কেন কি রেলেই একমাত্র পরীক্ষা আছে যেখানে জেনারেল সায়েন্স থেকে ঢেলে ঢেলে প্রশ্ন আসে। এই যে এখন আরআরবি গ্রুপ ডি চলছে, প্রতিটা শিফটে তোমাদের 25টা করে প্রশ্ন এসছে, আছে আরআরবি এলএল এএলপি, এই সমস্ত জায়গায় কিন্তু জেনারেল সায়েন্সটা লাগবে। তাই বেশি দেরি না করে চলো শুরু করে নিই আজকের প্র্যাকটিস সেট। চলো দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কোথা থেকে এসছে। দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে একটা ড্যাশ বিএফ কেজি, তারপরে ড্যাশ এইচএম আইএফ, তারপরে আবার ড্যাশ ওকে এইচএল, তারপরে আবার ড্যাশ এম এম জে এন ড্যাশ। এই যে ড্যাশগুলোতে আমাদের অপশন এ যদি হয় তাহলে অপশন এটাকে যদি আমি ধরি তাহলে ইটাকে আমাকে এখানে বসাতে হবে। প্রথম ড্যাশের জন্য প্রথম অক্ষর, দ্বিতীয় ড্যাশের জন্য দ্বিতীয় অক্ষর, তৃতীয় ড্যাশের জন্য তৃতীয় অক্ষর। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তার কারণ হচ্ছে একটা কন্টিনিউয়াসলি প্যাটার্ন মেনে চলবে আমাদের এই সিরিজটা। তাহলে দেখা যাক আমাদের কি অ্যান্সার আসে, কিভাবে করতে হয় এটা। সবার প্রথমে আমরা করব হচ্ছে কতগুলো শূন্যস্থান আছে প্লাস কতগুলো লেটার আছে দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আচ্ছা 20টা যদি থাকে আমরা নয় 4টেতে ভাঙাই, নয় 5টাতে ভাঙাই। আমি বলি প্রতিবারই যে যতটা বড় থাকবে সেই বড়গুলো তাকে ভাঙাবো, অর্থাৎ 5টা নিয়ে এক একটা করে গ্রুপ তৈরি করব। অর্থাৎ 5টা লেটার নিয়ে একটা গ্রুপ, 1 2 3 4 5 এইখানে একটা গ্রুপ হবে, 1 2 3 4 5 এইখানে একটা গ্রুপ হবে, 1 2 3 4 5 এখানে একটা গ্রুপ হবে, 1 2 3 4 5 গ্রুপটা শেষ হলো। এবার দেখো কোনো কিছুই আমার কমন আসছে না, তাহলে আমরা কি করব? দেখো আমি প্রত্যেক কটার এখানে আমাদের প্লেস ভ্যালুগুলো লিখবো। এখানে 2 হয়, 6 হয়, 11 হয়, 7 হয়, 8 হয়, 13 হয়, 9 হয়, 6 হয়, 15 11 8 12 13 10 14। এবার 2 থেকে 6 যখন যাচ্ছি, 2 থেকে 6 তার মানে +4 এখানে আছে, 6 থেকে 11 +5 এখানে আছে, 11 থেকে 7 -4 এখানে আছে, তারপরে এখানে একটা শূন্যস্থান, এপাশে একটা শূন্যস্থান। ঠিক আছে, ফার্স্টে পদে আমি যা আছে সেগুলো লিখবো আর কি, শূন্যস্থান। তারপরে 8 আছে, যখন 8 থেকে 13 তাহলে +5 হলো, 13 থেকে 9 তাহলে কত হচ্ছে -4, 9 থেকে 6 তাহলে -3 ক্লোজ। তারপরে এটা 15 থেকে 11 তার মানে -4, 11 থেকে 8 মানে -3, 8 আর 4 12 +4, তারপরে আবার ড্যাশ। 13 থেকে 10 -3, 10 থেকে 14 +4। এইবার আমার যে প্যাটার্নগুলো আমি দেখতে পাচ্ছি সেই প্যাটার্নে অদ্ভুত একটা কম্বিনেশন আছে, সেটা হচ্ছে +4ও আছে, +5ও আছে, -4ও আছে, -3ও আছে। তার মানে +4 +5 -4 -3 এই নিয়ে আমার চলতে হবে। তাহলে চলো দেখো এখানে যদি আমার সবার প্রথমে আমি অপশান এটা করি তাহলে এ মানে কি, ইটা ফার্স্টে আমি এখানে বসালাম, এখানে অপশান টেস্ট ছাড়া কোনো উপায় নেই। তাহলে এখানে ইটা যদি বসাই তাহলে এখানে 5 হয়, 5 - 2 -3 হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, -3 +4 +5 -4। ঠিক আছে, পরেরটাতে আমি যদি এফ বসাই তাহলে এফ মানে 6, 6 থেকে 2 এখানে দেখো 6 আর 2 8, একটা নতুন সংখ্যা আসতে চলবে না। তাহলে এর পরেরটা আমরা কি বসাতে পারি একটু দেখে নিই।
পরেরটা আমরা দেখো -3 যেহেতু আমার কমন চলে এসছে, -3 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, সব জায়গায় আমার কাছে -3 আছে। তাহলে ইটাকে এখানে আমি রাখলাম, প্রথম অক্ষর ই হবে, এইটুকু আমি কনফার্ম হলাম। দ্বিতীয় অক্ষর ডি বসিয়ে দেখি, এখানে যদি আমি ডি বসাই তাহলে 4 হয়। দেখো 7 - 4, তাহলে আমার -3 চলে আসছে। 4 + 8, তার মানে আমার কত, 4 থেকে 8 + 4 চলে আসছে। তার মানে দেখো আমার প্রবলেম কিন্তু সলভ হয়ে গেল সেই -3 আর +4 মধ্যে কম্বিনেশন। তাহলে আমি 100% শিওর আমি এটাই হবে। আর একবার পুরোটা লিখে নিই। এইখানে যদি আমি জে বসাই তাহলে 10, এখানে কিউ বসাবো, এখানে এস বসাবো। তাহলে এখানে 6 আর 4 10 হলো, +4, আর 10 - 5 -5, এখানে কিউ মানে 17, 12 + 5 5 +5, আর 17 থেকে 3 মানে -4, এখানে 14 19 +5, তার মানে সেই +5 +4 -3 -4 এর মধ্যেই কম্বিনেশনটাকে আমাকে রাখতে হবে। যে এখানে প্যাটার্ন দিয়ে দিয়েছে সেই প্যাটার্নের মধ্যেই আমাকে করতে হবে। এই টাইপটা গতবার অর্থাৎ 2025 সালে সব থেকে বেশি কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজে এসছে। আগেকার থেকে একটু একটা নতুন টাইপ, তাই নতুন টাইপটা তোমাদের কিন্তু ভালোভাবে শিখে নিতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। বলে দিচ্ছে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রেটকে বলা হচ্ছে 7532, পার্টকে বলা হচ্ছে 6735। তাহলে প্রদত্ত ভাষায় পি এর কোড কি হবে? দেখো রেট মানে RATE, রেট ইজিক্যালস টু হচ্ছে 7532, পার্ট ইজিক্যালস টু PART, পার্ট হচ্ছে 6735। তার মানে আমাকে এখানে পি এর কোড জানতে চেয়েছে। এরপরে দেখো RAT এখানে কমন আছে, এখানেও ART কমন আছে, অর্থাৎ RAT কমন আছে। এখানে কমন দেখো 7 কমন, 7 কমন, 3 কমন, 3 কমন, 5 কমন, 5 কমন। তার মানে 753 কে আমরা র্যাট বলতে পারি বা RAT দিয়ে করা যেতে পারে। এখানেও 735 কে ART দিয়ে কনফার্ম করেছে। তাহলে 6 কে আমরা পি বলতে পারি, 2 কে আমরা ই বলতে পারি। আমার জানতে চেয়েছে পি এর কোড, পি এর কোড মানে অ্যান্সার হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেনে বলে দিয়েছে একটি ছক্কার তলগুলোকে ABCDEF অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়েছে। একই ছক্কার দুটি বিভিন্ন অবস্থান দেখানো হয়েছে। তোমরা জানো ডাইসের একটা ছক্কারই বিভিন্ন অবস্থান ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হয়। তাহলে সি অক্ষরটির থাকা তলের বিপরীত তলে কি আছে? তোমাকে বুঝতে হবে সি অক্ষরের বিপরীত তলে কি আছে। সবার ফার্স্টে আমাকে কমন খুঁজতে হবে। এই তো এফ কমন পেয়ে গেছি, এফ কমন পেয়েছি, তাহলে এফটা লিখবো। এফ এর পরে ক্লকওয়াইজ FBA, এফ এর পরে ক্লকওয়াইজ DE। তার মানে আমার এখানে এ থেকে এফ 6টা তল আছে বলেই দিয়েছে, তার মধ্যে সি অক্ষরটা এখনো বলতে পারেনি। তাহলে সি যে জায়গায় ফাঁকা বসবে সেই জায়গায় আমাকে জানতে চেয়েছে সি এর বিপরীতে কে বসবে, এফ বসবে। অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে দেখে নি। বলে দিয়েছে 451, 460, 470, তারপরের সংখ্যাটা কি হবে? 493, 506, অর্থাৎ নাম্বার সিরিজ দিয়েছে। নাম্বার সিরিজে কি করি? প্রথমে আগে দেখা যাক, বিয়োগ করা যাক। এখানে 51 + 9 হচ্ছে আমার 60, 60 + 10 আমার 70। ঠিক আছে, এইখানে এরকম 9 10 যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 11 দিই না, 470 + 11 তার মানে 481 হয়। তার মানে এর পরেরটা নিশ্চয়ই 12 আসবে। 481 সাথে 12 যোগ করলে তুমি দেখো 493 পেয়ে গেছি। তার মানে আমাদের যে প্যাটার্নটা আমরা করলাম +9 +10 +11 +12 +13, এই প্যাটার্নটা আমাদের মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ আমার 481 হচ্ছে অ্যান্সার। ওকে, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। তবে নেক্সট কোশ্চেনে যাবার আগে আমাদের যে ব্যাচগুলো আছে, ব্যাচের সুবিধাগুলো একটু দেখে নাও। যে ছোটবেলাকার ঘাটতি পূরণ, বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ তোমাদের ছোটবেলায় যদি ঘাটতি পূরণ হয়ে থাকে কোনো সাবজেক্টে, ধরো তোমার ইংলিশে ঘাটতি পূরণ আছে, সেইখান থেকে তুমি ইংলিশের কিছুই বুঝতে না বা অঙ্কের ধরো কিছুই বুঝতে না, সেইখান থেকে তোমাকে পুরোপুরি কমপ্লিট করে, অর্থাৎ বেসিকটাকে পুরোপুরি কমপ্লিট করে পরীক্ষার লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের ইয়োর স্টাডি স্যারেদের। এবার আমার সাবজেক্টে বলি, দেখো রিজনিং কোনোভাবে কোথাও পড়োনি, তাহলে রিজনিং কিভাবে তোমরা পড়বে, কিভাবে তোমরা অ্যাপ্রোচটা রাখবে, সেই অ্যাপ্রোচটাই আমি শেখাবো হচ্ছে আমার ব্যাচগুলোতে। তাহলে আপডেটেড কন্টেন্ট, তোমরা জানো যে আপডেটেড কন্টেন্ট মানে হচ্ছে একেবারে 2 থেকে 3 বছর, ম্যাক্সিমাম 5 ইয়ার্সের মধ্যে আমরা তোমাদের কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস করে সেই কোশ্চেনগুলোকেই করাবো এবং সেই প্যাটার্নগুলোই আসবে, আমি তোমাদের লিখে দিচ্ছি। অল এক্সাম কভার, রেল, SSC, পুলিশ, সমস্ত কিছু তোমাদের কভার হবে।
তাই চলে যাচ্ছি কনসেপ্ট এবং শর্টকাট। যেখানে কনসেপ্ট দরকার সেখানে কনসেপ্ট দেবো, যেখানে শর্টকাট দরকার সেখানে আমি শর্টকাট দেবো, এবং ফুল সিলেবাস সম্বন্ধে যতটুকু দরকার ততটুকুই পড়াবো। বেশি এক্সট্রা পড়াবো না, কমও পড়াবো না, যাতে পরীক্ষার হলে গিয়ে তোমাদের অসুবিধা না পড়তে হয়, সেই খেয়ালটা আমাদের আছে। তাহলে ঠিক আছে, তোমাদের যদি কোনো ডাউট গ্রুপ ঘিরে থাকে তাহলে ডাউট থাকবে, ডাউটে পাঠাবে। সাথে তোমরা পাবে পিডিএফ, মক টেস্ট, প্র্যাকটিস সেট, সমস্ত কিছু পারবে। আর হচ্ছে 2 ইয়ার্স ভ্যালিডিটি। এবার ব্যাচ অনুযায়ী তোমরা অ্যাপে ভিজিট করলেই জানতে পারবে কোন অ্যাপটা তোমাদের 2 ইয়ার্স, কোন একটা 1 ইয়ার্স আছে, একটু দেখে নিও। আর যে কোনো ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারি। তাহলে সুযোগ হাতছাড়া করো না। যে কোনো ব্যাচ পারচেস করতে হলে বা কোনো কিছু কোয়ারি থাকলে এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন আবার আর একটা দেখেছি সিরিজ দিয়েছে, EIK IGJ MEI QCH, এর পরের সংখ্যাটা কি হবে, পরের লেটারগুলো কি হবে। ই মানে হচ্ছে আমার 5, আই মানে হচ্ছে 9, এম মানে 13, প্রত্যেক কটার ফার্স্ট লেটারগুলোকে আমি কাউন্ট করছি 17। তাহলে 5 আর 4 9, 9 আর 4 13, 13 আর 4 17, 17 আর 4 21 হবে। 21 মানে স্টার্টিং পয়েন্ট ইউ দিয়ে আছে, দেখো ইউ দিয়ে দুটো আছে, প্রথমেই এই দুটো কাটো, হবেই না অ্যান্সার। তারপরেরটা দেখো এ আছে, এখানেও এ আছে, অপশন টেস্ট করতে শেখো। এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে মানে আমি সেকেন্ডেরটা ফালতু করে আমার 2 সেকেন্ড বা 1 সেকেন্ড আমি টাইম নষ্ট করবো না, কেন কি টাইম ইজ মানি, বহুত মূল্যবান জিনিস। তাহলে চলে যাবো লাস্টেরটা। তাহলে এখানে আছে 11, এখানে আছে 10, এখানে আছে 9, এখানে আছে 8। আমি বুঝতেই পারছো 1 কমছে, 8-এর পরে 1 কমলে হয় 7, আর 7 মানেই হয় জি। তাহলে লাস্টে জি কোথায় আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবেই তোমাকে পরীক্ষার হলে করতে হবে, তাহলে তোমাদের সময় বাঁচবে। আদারওয়াইজ কিন্তু তুমি যদি পুরোটা করতে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে স্যার ও কত বেশি টাইম লাগবে, স্যার 3 সেকেন্ড 4 সেকেন্ড টাইম লাগবে, ম্যাক্সিমাম 5 সেকেন্ড টাইম লাগবে। ওই 5 সেকেন্ডের দামই কিন্তু প্রচুর, ঠিক আছে। প্রতিটা কোশ্চেনে 5 সেকেন্ড 5 সেকেন্ড জমতে জমতে কিন্তু কোনোদিন কোন দিক থেকে 1 মিনিট 1.5 মিনিট বেরিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। বলে দিয়েছে 6 পিপল DEFQRS, মানে 6 জন পিপল আছে DEFQRS একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, সিস্টেম তৈরি করতে হবে। তাহলে সিস্টেমটা ফার্স্টে তৈরি করো। এই হচ্ছে আমার বৃত্তাকার টেবিল, এই বৃত্তাকার টেবিলে তারা কোথায় দাঁড়িয়ে আছে, ফেসিং দ্য সেন্টার, সেন্টারের দিকে মুখ করে আছে, তারা সেন্টারের দিকে মুখ করে আছে। এই যে সেন্টারের দিকে মুখ করে থাকলো, তাহলে যেটা সেন্টারের দিকে মুখ করে থাকবে, যেটা উত্তরমুখী ডান্ডি, তার ডান দিকে এরকম ডট দিতে হয়। স্যার ডট দেওয়ার মানে কি, আমি প্রতিদিনই বলি যেদিকে ডট সেদিকটা হচ্ছে ডান দিক, আর ডটের উল্টো দিক হচ্ছে বাঁ দিক। যেদিকে ডট সেটা হচ্ছে ডান দিক, ডটের উল্টো দিক হচ্ছে আমার বাঁ দিক। কি বলেছে, এ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ডি। তাহলে ডি এর ইমিডিয়েট রাইটে কি বসে আছে, ডি এর ইমিডিয়েট রাইটে এস বসে আছে। এস ডি এর ডান দিকের বসেছে, ঠিক আছে। ই কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসেছে। আমি কি ই আর কিউ এখানে বসাতে পারবো, ই আর কিউ বসাতে পারবো না, তার কারণ ডি আর এস বসেছে এখানে। এখনো পর্যন্ত ই আমার যে কোনো জায়গায় বসতে পারে, কিউ আমার যে কোনো জায়গায় বসতে পারে। তাহলে চলো একবার বসানো হোক। বলে দিয়েছে দেখো ই আর কিউ তো এই দুটো জায়গায় বসবে না, বাকি এই যে 4টে জায়গার মধ্যেই বসবে। বলে দিচ্ছে ই কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে, কিন্তু পরবর্তী লাইনেই বলে দিচ্ছে কিউটা ডি এর ঠিক বাম দিকে রয়েছে। তাহলে ডি এর ঠিক বাম দিকে আমার কিউ বসালাম। এরপরে আমি আগের লাইনে ফিরে যাব। ইউ কিউ এর বাম দিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে। কিউ এর বাম দিক মানে যেদিকে ডট নেই, প্রথম স্থান, দ্বিতীয় স্থানে আমার কে বসে আছে, ই বসে আছে। ব্যাস হয়ে গেল। তারপরে বলে দিয়েছি এফ, এফটা কিউ এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। এফ কিউ এর ডান দিক থেকে মানে কিউ এর ডটের দিকে প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান, এফটা বসে পড়লো। পরে রইল কে, পরে রইল হচ্ছে আমার আর, আরটা এখানে আমি বসিয়ে দিলাম। এরপরে আমার কি বলতে চেয়েছে, এফ এর বাম দিক থেকে গণনা করলে, অর্থাৎ এফ এর বাম দিক থেকে গণনা করলে আর এবং এফ এর মধ্যে, আর এবং এফ এর মধ্যে কতজন আছে। দেখো 1 জন 2 জন 3 জন আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বাম দিক ডান দিকটা খুব সহজভাবে তোমাদের বুঝতে হবে। যেদিকে ডট আছে সেদিকটা হচ্ছে ডান দিক, যেদিকে ডট নেই সেই ব্যক্তিটার হচ্ছে সেটা বাম দিক। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে NT6 একটি নির্দিষ্ট উপায় QR1 এর সাথে সম্পর্কিত, একই উপায় FN8 সম্পর্কিত হচ্ছে IL3 এর সাথে। তাহলে এটা বুঝতে গেলে কি বুঝতে হবে, আমাদের কোডিং ডিকোডিং। তাহলে আমাদের কি বলে দিয়েছে, NT6 এটাকে কি লিখছি, QR1 এর সাথে। খুব সুন্দর কথা বলেছে। আর
পরেরটা বলেছে FN8 আমার হচ্ছে IL 3-এর সাথে। তুমি বুঝতেই পারছো সংখ্যার মধ্যে তারতম্য হচ্ছে -5-এর। তাহলে 16 থেকে যদি আমি -5 করি তাহলে 11 বেরোবে। আচ্ছা 11 আমার দুটো অপশন আছে, তাহলে 10 অপশনগুলো কাটবো, ইজিলি হবে না। এরপরটা আমাদের দেখি, দেখো সেকেন্ডেরটা আমি যদি বার করি তাহলে আমার একেবারেই বেরিয়ে যাচ্ছে, কেন কি ফার্স্ট অপশন এম হবে দুটো জায়গায় সিমিলার দিয়েছে। তাহলে আমার সেকেন্ড যদি আমি অপশনটা চেক করি সেকেন্ড লেটারটা, তাহলেই আমার বেরিয়ে যাবে। তাহলে দেখো টি হচ্ছে 18 টি হচ্ছে 20, 18 হচ্ছে আর, তাহলে এখানে -2 আছে, এখানে 14 আছে, এখানে 9 আছে, তার মানে হচ্ছে IL আছে, এক্সট্রিমলি সরি, এখানে লেখা আছে IL, তার মানে 12, কেন কি দেখো IL লেখা আছে, নিচে ভুল টুকেছিলাম। তাহলে 14 থেকে 12 যদি হয় তাহলে দেখো এখানে কত হচ্ছে -2। আমার কি বলতে চাইছে এল থেকে যদি আমি -2 করি তাহলে 10 আসে, তাহলে যে হবে রাইট অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যেটুকু দরকার আমি সেটুকুই করব, তার বেশি এক্সট্রা আমি না ঘামাবো না। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। বলে দিচ্ছে কনক্লুশন এবং স্টেটমেন্ট এবং কনক্লুশন, অল অনিয়নস আর পোটাটোস, সমস্ত অনিয়ন হচ্ছে, সমস্ত পেঁয়াজ হচ্ছে আলু। তাহলে এরকম কি লিখতে পারে, অল অনিয়নস আর পোটাটোস, এটা হচ্ছে অনিয়ন, এটা হচ্ছে আমার পোটাটো, অল অনিয়নস আর পোটাটো হয়ে গেল। তারপরে লিখেছে নো পোটাটো ইজ টমেটো, কোনো পোটাটোই টমেটো নয়, কোনো পোটাটোই টমেটো নয়, কোনো পোটাটোই টমেটো নয়, ব্যাস এটাই হচ্ছে আমার দাঁড়িয়ে। কোনো আলু ভুট্টা নয়, কোনো আলু ভুট্টা নয়, অর্থাৎ পোটাটোটা আবার ভুট্টাও নয়, তাহলে পোটাটো থেকে দুটো এরকম বেরোবে, সেটা হচ্ছে ভুট্টা নয়। তাহলে বুঝলাম অল অনিয়নস আর পোটাটো, ঠিক আছে, কোনো পোটাটোই টমেটো নয়, কোনো পোটাটোই আমার কর্ন নয় বা ভুট্টা নয়। এবার বলে দিয়েছে কোনো পেঁয়াজ টমেটো নয়, আমাকে বার করতে হবে এই যে অনিয়নটা টমেটো হবে না, কি করে টমেটো হবে, অবশ্যই এটা রাইট স্টেটমেন্ট। নো অনিয়ন ইজ টমেটো, তার কারণ পোটাটো যদি টমেটো না হয়, আর পোটাটোর ভেতরেই আমার অনিয়ন বসে আছে, এই যে পোটাটো এত বড় জায়গাটা যদি টমেটো না হয় তাহলে এর ভেতরে যা কিছু আছে তারা কোনোদিনই টমেটো হবে না, তার মানে এটা রাইট অ্যান্সার। বলে দিচ্ছি কিছু ভুট্টা হয় টমেটো, ভুট্টা এবং টমেটোর মধ্যে কোনো যাবতীয় কোনো সম্পর্ক নেই, কোনো ছবিতে কোনো আমি সম্পর্ক দেখতে পাচ্ছি না, তাই কিছু ভুট্টা হয় টমেটো, এইটা রং। তাহলে অনলি কনক্লুশন ওয়ান ইজ ফলোজ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অনলি কনক্লুশন ওয়ান ইজ ফলোজ। চলো নেক্সট কোশ্চেন। বলে দিচ্ছি অ্যাক্টিভিটি শব্দের প্রতিটি অক্ষরকে যদি ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রমানুসারে সাজানো হয়, খুব ভালো করে লক্ষ্যটা দেখো, এই যে অক্ষরটা দিয়েছে অ্যাক্টিভিটি ACTIVITY, তার মানে প্রত্যেক কটার 1, 3, 20, 9, 22, 9, 20, 25, এইটাকে বিপরীত ক্রমে, অর্থাৎ সবার প্রথমে 25 আসবে, তারপরে 24 আসবে, অর্থাৎ উল্টো করে লিখতে বলেছে। তাহলে সবার প্রথমে আমি কি লিখবো, ওয়াই লিখবো, 25 চলে গেল, 25-এর পরে কি আসবে, 22 আসবে, 22-এর পরে দুখানা 20 আছে, তাই দুখানা 20 আমি লিখবো, দুখানা 20-র পরে দেখো 25 হয়ে গেল, 22 হয়ে গেল, দুখানা 20 হয়ে গেছে, তারপরে কি আছে, দুখানা 9 আছে, দুখানা 9 আমি লিখবো, তারপরে কি আছে, 3 আছে, তারপরে কি আছে, 1 আছে, ব্যাস এইটাই হচ্ছে সাজানো হয়ে গেল। তাহলে তবে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে, তুমি দেখো এই টিটার অবস্থান অপরিবর্তিত আছে, আর কোথাও কি অপরিবর্তিত আছে, দেখো এই আই আর এই আই অপরিবর্তিত আছে, আর কি কোথাও অপরিবর্তিত আছে, দেখো আর কোথাও অপরিবর্তিত নেই, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমার 2, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি। কি বলেছে, এই যে অ্যাক্টিভিটি শব্দটা আছে, এই শব্দটাকে ইংরেজি বর্ণমালার বিপরীত অনুসারে, অর্থাৎ রিভার্স ইংলিশ অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ ওয়াই থেকে ফরম্যাট লিখতে হবে, লেখার পরে কতগুলি স্থান যেটা দিয়েছিল অ্যাক্টিভিটি শব্দের সেইটাকে কতগুলি স্থান অপরিবর্তিত, অর্থাৎ এইখানে 3 নম্বর স্থানেও 3 ছিল, সাজানোর পরেও 3 নম্বর স্থানে 3 আছে, তাহলে 3 এ 3 মিলে গেল। এখানে আমার 1 2 3 4 5 6 নম্বর স্থানেও আমার আই ছিল, সাজানোর পরেও দেখছি আমার 6 নম্বর স্থানে আই আছে, তাহলে এরকম কটা পাওয়া গেল, এরকম দুটো পাওয়া গেল, টি আর আই, এবং সি উত্তর এবং ডি উত্তর হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন 2। চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে 567 সত্য
70, 75, 82, 591 এর পরবর্তী সংখ্যাটা কি হবে? অর্থাৎ আবার নাম্বার সিরিজ। দেখো 67 আর +3 করলে আমার 70 চলে আসে, 70 + 5 করলে 75, 75 প্লাস হচ্ছে আমার 7 করলে 82, 82 আর 9 করলে আমার 91। তাহলে দেখো, হ্যাঁ 82 আর 9 করলে আমার 91। তাহলে দেখো +3 +5 +7 +9, অবশ্যই বুঝতে পারছো 2 2 করে এগোচ্ছে। প্লাস যদি আমি 11 করি তাহলে 1 1 2 9 1 10, 602 ইজ দ্য রাইট অ্যান্সার। 602 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে একটু দেখা যাক। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে, সিলেক্ট দ্য অপশন ফিগার ইন হুইচ দ্য গিভেন ফিগার এক্স ইজ এমবেডেড অ্যাজ ইট ইজ পার্ট। অর্থাৎ এইটা হচ্ছে আমার মেন ছবি, এই ছবিটা এই কোন অপশনের মধ্যে আমার আছে একটু বলো। স্পষ্ট করে দেখলে বোঝা যাচ্ছে যে এই যে লম্বা এরকম দাগটা একমাত্র এইখানেই আছে, আর কোথাও আমি দেখতে পাচ্ছি না। আমার চোখে এইটুকুই পড়ছে, এই যে লম্বা দাগটুকু পেয়ে গেলাম, তারপরে ওপরে দাগ, এইখানে দাগ। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো কি জিনিস? তাহলে দেখো বাকি কোথাও কিন্তু খুঁজে পাবে না। এখানে আর একটা কথা বলে দিয়েছে, রোটেশন অনুমোদিত নয়, এটা কোশ্চেনে লেখা থাকবে। তার মানেটা হচ্ছে এই যে ছবিগুলো আছে না, এই ছবিগুলোকে ইচ্ছা মতন তুমি ঘোরাতে পারবে না, যেরকম আছে যেরকম অ্যাজ ইট ইজ সেরকম খুঁজে পেতে হবে। তাহলেই আমি অপশন সিটাকে রাইট করলাম। চলো আমাদের নেক্সট কোশ্চেন বলে দিচ্ছে আবার একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট যে কোনো ভারতবর্ষের পরীক্ষা দিতে যাবে এখন ভরে ভরে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, ঠিক আছে? তাহলে চলো, এ বি সি ডি ই এফ জি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তাহলে কতজন মুখ করে বসে আছে? দেখো 1 2 3 4 5 6 7, 7জন বেটা মুখ করে বসে আছে বৃত্তাকার টেবিলে। তাহলে ফার্স্টে সিস্টেম আঁকো। এই হচ্ছে আমাদের সিস্টেম, এটা আমার সিস্টেম দাঁড়িয়ে গেল। এবার কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে না কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে সেটা দেখি। স্পষ্টত লেখা আছে কেন্দ্রের দিকে মুখ করে আসে, ফেসিং দ্য সেন্টার। তাহলে ফেসিং দ্য সেন্টার স্পষ্টত আমার মুখ করে কেন্দ্রের দিকে বসে আছে। তাহলে বসে পড়লো কেন্দ্রের দিকে। যখনই হয়ে গেল এবার ডট দেব, যেটা উত্তরমুখী তার ডান দিকে ডট 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 ডট। আচ্ছা ডট দেওয়াটার মানেটা কি? ডট দেওয়ার মানেটা হচ্ছে যেদিকে ডট আছে সেদিকটা ডান দিক, ডটের উল্টো দিকটা হচ্ছে আমার বাম দিক। তাহলে চলো, বি সিটস থার্ড টু দ্য রাইট অফ ই। বি ই এর ডান দিক থেকে তৃতীয় স্থানে বসে আছে। তাহলে ই কে প্রথমে বসালাম, ই এর ডান দিক থেকে তৃতীয় স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে আমার কে বসে আছে? বি বসে আছে। ইট ইজ ওকে। তারপরে লেখা আছে ই সিট সেকেন্ড টু দ্য লেফট অফ জি। জি এর সেকেন্ড লেফটে ই বসে আছে, জি এর সেকেন্ড লেফটে ই বসে আছে। তাহলে জি কে যদি আমি বসাই এখানে, জি এর ফার্স্ট লেফট সেকেন্ড লেফটে আমার ই বসে আছে। জি হলো এফ এর ঠিক ডান দিকে বসে আছে। জি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবারহুড অফ ই। জিটা এক সেকেন্ড, জি ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এফ। এফ এর ইমিডিয়েট রাইটে জি বসে আছে। জি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবারহুড অফ ই। জিটা ইমিডিয়েট নেইবারহুড নয়, ই এর নেইবারহুড নয়। ঠিক আছে, বসে পড়লো। ঠিকই তো আছে, জিটা ই এর নেইবারহুড নয়। তারপরে বলে দিয়েছি এ বি এর ঠিক ডান দিকে বসে আছে, এ বি এর ঠিক ডান দিকে বসে আছে, এবং সি ই এর ঠিক বাম দিকে বসে আছে, সিটা ই এর ঠিক বাম দিকে বসে আছে। তাহলে বাকি রইল কে? এ বি সি, ডিটা বসেনি, ডিটা এখানে বসে গেল। তাহলে ডি এর বাম দিক থেকে গণনা করলে, ডি এর বাম দিক মানে উল্টো দিক, ডি এর বাম দিক থেকে গণনা করলে ডি এবং বি এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে? একজন ব্যক্তি বসে আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। যা বলেছে পরপর সেইভাবে স্পষ্ট স্পষ্ট করে লিখে গেলাম, আচ্ছা কিচ্ছু নেই। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। একটি নির্দিষ্ট কোড ভাষায় আই ইট ব্রেকফাস্টকে বলছে, একটা কোড দিয়ে দিয়েছে HKMRIT বা LT, যেটা বলতে পারো। ব্রেকফাস্ট ইজ হেলদি, এটাকে বলেছে XZHKBD। তাহলে ব্রেকফাস্টকে কি বলা হবে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট এখানেও কমন আছে, ব্রেকফাস্ট এখানেও কমন আছে। তাহলে এদের যে কোডটা সেটা একটু দেখি, HKMRLT XZHKBD। তার মানে HK কমন আছে, HK কমন আছে, তার মানে ব্রেকফাস্ট ইজ ইকুয়ালস টু HK। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। বলে দিয়েছে এই হচ্ছে আমাদের জিজ্ঞাসা চিহ্ন, এই হচ্ছে ছবি, এটাকে বলা হয় হচ্ছে পিক্টোরিয়াল সিরিজ এবং সিকোয়েন্স। এই কোশ্চেনগুলোই হচ্ছে তোমাদের সামনে পরীক্ষা যেটা আছে WB SSC গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, কিন্তু এই টাইপটাই বলেছে, এটা হচ্ছে
নন ভার্বাল সিরিজ। নন ভার্বাল মানেটা হচ্ছে তোমার যেখানে যতগুলো ছবি আছে, যেমন সেখানে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ থাকতে পারে, এই সিকোয়েন্সটা থাকতে পারে, এইগুলো হচ্ছে আমাদের নন ভার্বাল সিরিজের মধ্যে পড়ে। আর এইগুলোই তোমাদের ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে কিন্তু আছে। তাহলে চলো দেখি কিভাবে করব। এটা করার নিয়ম হচ্ছে ফার্স্ট অফ আমাকে প্যাটার্নটা দেখতে হবে। দেখো এই যে অশ্বক্ষুরাতে এই চিহ্নটা আছে, এই চিহ্নটা কিন্তু পরের ছবিতে এদিকে ঘুরে গেল, অর্থাৎ এদিকে ঘুরলো, তারপরে আবার তলায় চলে এলো, তারপরে এদিকে চলে এলো, তার মানে নিশ্চয়ই এইটা পরবর্তীকালে এরকম ওপরে হবে। এবার দেখো তলায় আছে, হবে না, তলায় আছে, হবে না, একমাত্র এটা ওপরে আছে, তলায় আছে, হবে না, অপশন সি হচ্ছে রাইট আনসার। এই এত বড় জিনিসের একেবারে ক্ষুদ্র সংস্করণ আমি এটা দেখিয়ে দিলাম। এটাই হচ্ছে আমাদের ওয়ে অফ থিঙ্কিং। কিভাবে হচ্ছে, প্রতিটা ছবি এরকম কোনো না কোনো জায়গায় ঘুরছে, এদিক ওদিক হচ্ছে, তুমি দেখো স্পষ্ট। এই যে ছবিটা ধরেছি, এই ছবিটা প্রথমে এরকম করেছে, এদিকে ঘুরেছে, অর্থাৎ ওপরের দিকে ছিল, তারপরে এরকম পরের ছবিতে এদিকে এসছে, তারপরের ছবিতে দেখো নিচের দিকে এসছে, তারপরের ছবিতে উপরে উল্টো দিকে এসছে, তাহলে পরবর্তী ছবিতে উপরের দিকে যাবে। এবং দেখো এইখানে তলার দিকে আছে, একমাত্র ছবি এখানে উপরের দিকে আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ব্যাস, আর কোনো কথা নেই। নেক্সট কোশ্চেন চলে যাই। আবারও দিয়েছে, এটা হচ্ছে আমার হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ড। এটা হচ্ছে পেপার কাটিং। এই যে টোটাল পেপারটা ছিল, প্রথমে ভাঁজ হলো, তারপরে আবার ভাঁজ হলো, এইটুকু এখন পেপারটা দাঁড়ালো, তারপরে এখানে আমার এরকম গর্ত করা হয়েছে। তাহলে প্রথম যখন এটা খুলবো, এইটা খোলবার পরে এই গোলটার এখানে একটা মিরর ফিক্স হবে, এইটা এখানে এরকম একটা ত্রিভুজ ফিক্স হবে, এইটা এই পাশে একটা রকম গোল যাবে, আর এইটা এরকম টাইপের একটা জিনিস হবে। তাহলে এই যে জিনিসটা আছে এখানে কোথাও আছে কিনা দেখি আমি। দেখো এই পাশে মুখ আছে, এই পাশে মুখ আছে, হ্যাঁ এটা হতে পারে। দেখো এখানে একটা গোল আছে, কিন্তু হবার কথা দুটো গোল, হবে না, এটাও হবে না, এটাও হবে না, তার মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। খুব সহজ, খালি তোমার চোখটা খোলা রাখতে হবে। পরীক্ষার সময় ঠান্ডা মাথায় চোখ যদি খোলা রাখো, তাহলে রিজনিং এ তোমরা 20-তে 20 পাবাটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন বলে দিয়েছে আবারও আর একটা কোডিং ডিকোডিং। ইউএইচ এ আর একটি নির্দিষ্ট উপায় এক্স কে ডিউ এর সাথে সম্পর্কিত। তাহলে এখানে ইউ এইচ এ আর কার সাথে সম্পর্কিত? এক্স কে ডি ইউ এর সাথে সম্পর্কিত। আচ্ছা লেখা যাক, এখানে 21, এটা আমার 24, এখানে 8, এখানে হচ্ছে 11, এখানে 1, এখানে হচ্ছে 4, এখানে 18, এখানে হচ্ছে 21। তাহলে দেখি 21 প্লাস 3 24, 8 প্লাস 3 11, 1 প্লাস 3 4, 18 প্লাস 3 4, তার মানে +3 আছে। তাহলে আইওমেসটা কি আছে? 9 আর 3 12। আচ্ছা 12 মানে কি? 12 মানে হচ্ছে এল। অপশন দেখো, অপশন এ তে ফার্স্ট এম আছে, এটা হলো না। অপশন বি তে জি আছে, এটা হলো না, এটাও হলো না। অপশন সি একমাত্র পড়ে আছে, যেখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এল পি আর ভি, ফার্স্টে এল চলে গেছে, বাকিগুলো আমি চিন্তাই করবো না, দেখবও না। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? বলে দিয়েছে নিচের সমীকরণের প্রশ্ন চিহ্নের স্থানে কি আসবে যদি প্লাস এবং গুণ, অর্থাৎ প্লাস এবং গুণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে এবং মাইনাস এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে। এইটা হচ্ছে আমার প্লাস, এইটা হচ্ছে গুণ। প্লাস এবং গুণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে, মাইনাস এবং ভাগ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করছে। তার মানে প্লাসের জায়গায় আমি গুণ দেব, গুণের জায়গায় প্লাস দেব, ভাগের জায়গায় আমি মাইনাস দেব, মাইনাসের জায়গায় আমি ভাগ দেব। দেখো 51 ভাগ 6 আছে, 51 মাইনাস 6। তাহলে প্লাসের জায়গায় আমি কি দিচ্ছি? গুণ দিচ্ছি 9, গুণের জায়গায় আমি প্লাস দিচ্ছি 84, বিয়োগের জায়গায় আমি ভাগ দিচ্ছি 4। তাহলে এক ইকুয়েশন সলভ করব। তাহলে 51 মাইনাস 6 নং 54 প্লাস 84 কে 4 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8, 4 একে 4 21। তাহলে 51 থেকে 54 যদি বাদ দিই, -3 প্লাস 21, 21 থেকে যদি আমি 3 বাদ দিই, তাহলে 18 হচ্ছে আমার অ্যান্সার। 18 ইজ দ্য রাইট আনসার, অপশন সি উইল বি দ্য রাইট আনসার। তাহলে জাস্ট ক্যালকুলেশন, এটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল অপারেশন। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন এসছে ভেন ডায়াগ্রাম থেকে। কি দিয়েছে? বাঘ বানর প্রাণী। বাঘ বানর প্রাণী কোন ভেন ডায়াগ্রাম দিয়ে হবে? তুমি বুঝতেই পারছো, প্রাণীটা হচ্ছে আমার অপশন বি ইজ দ্য রাইট আনসার হবে। প্রাণীটা হচ্ছে এইখানে বাইরের গোলটা প্রাণী, দুটোই প্রাণী, বাঘও একটা প্রাণী, বানরও একটা প্রাণী, কিন্তু বাঘ আর বানরের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই বাঘ হচ্ছে আলাদা গোল, বানর হচ্ছে আলাদা গোল। অপশন বি ইজ দ্য রাইট আনসার,
আমাদের চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, এই যে তোমাদের যে লেটার ক্লাস্টার আছে কোনটি একই দলভুক্ত নয়, কোনটি একই দলভুক্ত নয় সেটা আমাদের বার করতে হবে। তার মানে তুমি দেখো এই যে যখনই আমাদের লেটার দিয়ে কিছু আছে না, ফার্স্টেই আমাদের মাথায় স্ট্রাইক করবে যে আমাদের পজিশন ভ্যালু দরকার। আমাদের কি দরকার? আমাদের পজিশন ভ্যালু দরকার। তাহলে চলো, বি এর মান আমি 2 লিখলাম, জেড এর মান 26 লিখলাম, সি এর মান 3 লিখলাম, কিউ এর মান 17 লিখলাম, পি এর মান 16 লিখলাম, আর এর মান 18 লিখলাম, এন এর মান আমি 14 লিখলাম, এল এর মান আমি 12 লিখলাম, ও এ আমি 15 লিখলাম, কিউ 17, এন ইজিক্যালস টু 14, পি ইজিক্যালস টু 17। প্রত্যেক কটার প্লেস ভ্যালু লেখা হয়ে গেল। এইবার চলো আমাদের কি করতে হচ্ছে, দেখো খুব সহজভাবে আমি দেখি 14 থেকে -2, 14 থেকে -2, 12 থেকে -3, 14 থেকে -3, 16 থেকে -2, 17 থেকে -1। আমি স্পষ্ট আমার মাথায় খেলছে, দেখো দুটো প্যাটার্ন আমার সিমিলার, তাহলে একমাত্র এইটা দেখো অদ্ভুত আলাদা হয়ে যাচ্ছে। দুটো যদি এক হয়, একটা আলাদা, সেটাই তো তাহলে আলাদা, ব্যাস। আর কেন ফালতু ফালতু আমি এইটা চেষ্টা করতে যাব? কেন চেষ্টা করতে যাবো তুমি বলো? এটাও তাই আছে, -2 -3 আছে। সব সময় দেখবে দুটো এক চলে এসছে আর একটা আলাদা, 4 নম্বরটা চেক করবার দরকার নেই। 4 নম্বরটা একদম চেক করবার দরকার নেই। যে দুটো এক এসছে আর একটা যদি আলাদা চলে আসে সেই দুটোর থেকে, তাহলে ওটাই অ্যান্সার হবে। 4 নম্বর তুমি চেক করতে যাবে না, টাইম বাঁচাও, টাইম ইজ দ্য মানি। চলো এরপরে নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, নেক্সট কোশ্চেন বলে দিয়েছে এ প্লাস বি হলো, এ হলো বি এর কন্যা, এটা প্লাস আছে, এইটা ভাগ আছে। এ প্লাস বি হলো, এ হলো বি এর কন্যা, এ মাইনাস বি হলো, এ হলো বি এর ভাই, এ গুণ বি হলো, এ হলো বি এর স্ত্রী, এবং এ ভাগ বি হলো, এ হলো বি এর পিতা। তাহলে কি কোনটা করব? দেখো আমাদের উপরের তথ্যের ভিত্তিতে পি প্লাস কিউ, এই যে পি প্লাস কিউ গুণ আর মাইনাস এস ভাগ টি, তাহলে সবার প্রথমে কি করছি, পি প্লাস কিউ, তাহলে এ প্লাস বি যদি এ হলো বি এর কন্যা হয়, তাহলে পি প্লাস কিউ হবে কি, পি হলো কিউ এর কন্যা, পি হচ্ছে কিউ এর কন্যা। তারপরে কি বলে দিয়েছে, কিউ গুণ আর, কিউ গুণ আর মানে হচ্ছে এ গুণ বি হলো, এ হলো বি এর স্ত্রী, কিউ গুণ আর হলো, কিউ হলো আর এর স্ত্রী। তাহলে কিউ যদি আর এর স্ত্রী হয় তাহলে আর অবশ্যই হাজব্যান্ড হবে। আর মাইনাস এস, এ মাইনাস বি হলো, এ হলো বি এর ভাই, আর মাইনাস এস মানে আর হলো এস এর ভাই, এস ভাগ টি, এ ভাগ বি হলো, এ হলো বি এর পিতা, এস ভাগ টি হলো মানে এস হলো টি এর পিতা, এস হলো টি এর পিতা। এবার আমাদের কি বলে দিয়েছে, তাহলে পি, হাউ ইজ পি রিলেটেড টু টি, অর্থাৎ পি ভদ্রলোকটা, অর্থাৎ এই যে এই ভদ্র মহিলাটি টি এর কে হয়। খুব ভালো কথা। আচ্ছা দেখা যাচ্ছে টি এর বাবার, দেখো প্রথমেই মাদার্সটা কাটো, মাদার্স কাটো, টি এর বাবার, বাবার ভাইয়ের ডটার, অবশ্যই, কেন কি আর এর ডটার এটা, বাবার ভাইয়ের ডটার, অর্থাৎ অপশন সি ইজ দ্য ডটার। ফাদার্স ব্রাদার্স ডটার, বাবার, টি এর বাবা হচ্ছে এস, তার ভাই হচ্ছে মানে আর, আর এর মেয়ে হচ্ছে পি, তাহলে পিটা টি এর কে হয়, পিটা টি এর হয় ফাদার্স ব্রাদার্স ডটার। তাহলে আজকের সেই প্র্যাকটিস সেট এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট দিন নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা রিজনিং প্র্যাকটিস করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আর অবশ্যই আমাদের যে ব্যাচগুলো আছে সেই ব্যাচে যদি প্র্যাকটিস করতে চাও, নিজেকে এনরোলমেন্ট করতে চাও, নিজের প্রিপারেশনটাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই তোমরা কল করতে পারো, যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে সেই নাম্বারে। আর এখানেই আমরা শেষ করছি, দেখা হবে নেক্সট দিন। জয় হিন্দ।